তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাবেন যে বাড়িতে এসে দেব পার্বতীকে নিয়ে হাসপাতালে নিয়ে আসে রক্ত দেওয়ার জন্য। তারপর দেব ডক্টরকে বলে পারো এখন কেমন আছে। ডক্টর দেবকে বলে লাইফ রিস্ক হয়ে গেছিল আপনার সাথে আনা, যে ক্যান্ডিডেট ব্লাড গ্রুপ মিলে যাওয়াতে পেশেন্ট এখন সারভাইভ করে গেছে। এরপর দেব ডাক্তারকে বলে পার্বতী এখন কেমন আছে। ডক্টর বলে উনি পেশেন্টকে অনেকটা ব্লাড দিয়েছে তো তাই ওনার একটু রেস্টের দরকার। দেব বলে আমি কি পেশেন্টের সাথে কেবিনে গিয়ে একটু দেখা করতে পারি। ডক্টর বলে হ্যাঁ, ওনার কিন্তু উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়। তারপর দেব পারুর কেবিনে আসে। দেব পার্বতীকে দেখতে পেয়ে বলে যে পারুর ঘুম ভেঙে গেলে তো ও পার্বতীকে দেখে নেবে, ওকে কিছুতে পারু সামনে আসতে দেয়া যাবে না। এরপর দেব পার্বতীকে বলে তুমি এখান থেকে যাও। তারপর পার্বতী পারুকে দেখতে পেয়ে বলে ডক্টর এখানে বেশি কাউকে না থাকতে বলেছে, ওকে দেখে মনে হচ্ছে ও আমার খুব চেনা, আমার আত্মার, এমনটা তো আমার সাথে কোনদিনও হয়নি। এই কথা শুনে দেব পার্বতীকে বলে পার্বতী তুমি এখন এখান থেকে যাও, ডক্টর বলেছে এখানে বেশিক্ষণ থাকা কারো উচিত নয়। এই বলে দে আবার পরবর্তী কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর নার্স এসে দেবকে বলে তাড়াতাড়ি চলুন, পেশেন্ট ভাইলেন্ট হয়ে গেছে। এরপর দেব পারুর কেবিনে যায়। পারু দেবকে বলে তুমি কোথায় গিয়েছিলে। দেব বলে এই তো এখানেই ছিলাম, এবার তুই একটু ঘুমিয়ে পড়তো। এই বলে দে বাইরে বেরিয়ে আসে। সেই মুহূর্তে তরুণ বাবু হসপিটালে এসে দেবকে বলে কি হয়েছে বল তো, কি এত অসুস্থ যার জন্য তুই এখন বাড়িতে ফিরতে পারছিস না। দেব তরুণ বাবু জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে যে বাবা পারু ফিরে এসেছে। এই কথা শুনে তোর বউ অবাক হয়ে গিয়ে বলে কি বলছিস কি তুই, আমি ওকে দেখব। এই বলে তরুণ বাবু কেবিনের বাইরে গিয়ে পারুকে দেখে আর বলে কোথায় পারু, এ তো অন্য মেয়ে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে। দেব তরুণ বাবুকে বলে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তারপর দেব সমস্ত ঘটনা তরুণ বাবুকে খুলে বলে। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।